বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ডিম ভাপা। প্রথমে একটা প্যানেতে আমি 4টে ডিম বয়েল করতে দিয়ে দেবো। যতক্ষণ বয়েল হচ্ছে ততক্ষণ আমি মিক্সিতে সরষে আর পোস্ত আর লঙ্কা দিয়ে মিক্স করে নেব। ডিম দেখো বয়েল হয়ে গেছে, এগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। এবার আমার 4টে ডিম ছাড়ানো হয়ে গেছে। দেখো, ছাড়ানো হয়ে গেলে ডিমগুলো কেটে নেব, হাফ হাফ করে কেটে নেব। কাটা হয়ে যাচ্ছে। আর একটা ডিম গোটা আমি রেখে দেব। দিয়ে একটা কড়াইতে গরম করে তেল দেব, সরষের তেল কিছুটা। তাতে আমি দিয়ে দেব হলুদ আর সামান্য লবণ। এবার তেল গরম হয়ে গেছে, আমি একটু তেলটাকে কড়াইতে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এরপর আমি ডিমগুলো একটা একটা করে তেলের উপরে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে। এরপরে মিক্সিতে মিশ্রণটিকে একটা বাটি নিয়ে তাতে আমি টক দই 2 চামচ, একটু সামান্য হলুদ আর নুন, গরম মশলা নিয়ে নিলাম আর সামান্য চিনি দিয়ে চিনি অ্যাড করব সামান্য। দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নেব। দেখো মিক্সচার মিক্স হয়ে গেছে। এতে আমি একটা একটা করে ভাজা ডিমগুলো দিয়ে দেব। যে একটা গোটা ডিম রেখেছিলাম, এই বন্ধুরা দেখো আমি একটা গোটা ডিম রেখেছিলাম, সেটাকে উপর থেকে ওটা পুড়ে দিয়ে দেব। পুড়ে দেওয়ার পরে একটা চামচ করে চারদিকে ওইটাকে ভালো করে দিয়ে দেব। দিয়ে করে দেবার পরে উপর থেকে উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা প্লেট চাপা দিয়ে দেব। প্লেট চাপা দেওয়ার পরে একটা ওভেনেতে আমি দেখো কড়াইয়ে জল গরম করতে দিয়েছি, তাতে পোস্ট করিয়ে দেবো। এটাকে আমি 15 থেকে 20 মিনিট করতে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পরে দেখো তোমরা, হয়ে গেছে রেডি আমার ডিম ভাপা। এটাকে এবারে গরম গরম ভাতে পরিবেশন করব। মা সোনা মায়ের খুব ভালো লেগেছে, খুব সুন্দর বলেছে, দারুণ হয়েছে। হ্যাঁ।